Today I am going to discuss cell. So, cell is a Latin word means small room. সেল একটি ল্যাটিন ভাষার শব্দ যেটির মানে হচ্ছে ছোট একটা ঘর। সেল আমাদের শরীরের বেসিক ফাংশনাল ইউনিট। তো এটা একটা বেসিক স্ট্রাকচার যেখানে আমি এখনো নামকরণ করিনি। নেক্সট পেজে আমি তোমাদের দেখাবো। তো কম্পোজিশন অফ সেল আমাদের কী দিয়ে তৈরি? সেল ওয়াটার 70% আছে, প্রোটিন 10 to 15% আছে, কার্বোহাইড্রেট 3%, লিপিড 2%, নিউক্লিক অ্যাসিড 5%, আয়ন্স 1%. Cells are two types: animal cell, plant cell. এটা হচ্ছে প্ল্যান্ট সেল আর এটা অ্যানিমাল সেল। তো আমাদের প্ল্যান্ট সেলে যে স্ট্রাকচারটা থাকে আর অ্যানিমাল সেলে যে স্ট্রাকচারটা থাকে সেটা কিছুটা আলাদা। যেমন প্ল্যান্ট সেলে সেল ওয়াল থাকবে, সেল মেমব্রেন থাকবে, কিন্তু আমাদের অ্যানিমাল সেলে আউটার মোস্ট লেয়ারটা হচ্ছে সেল মেমব্রেন। তো এটাকে বলছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা আমাদের মেন নিউক্লিয়াস, এটা গলগি বডি, এটা রাইবোজোম, এটা লাইসোজোম। এই যে ফ্লুইডটা আছে যেটার মধ্যে এই সমস্ত অর্গানেলসগুলো ভাসছে সেটাকে বলে সাইটোপ্লাজম। আর এটা আমাদের অ্যানিমাল সেলের যেটার মধ্যে এই অর্গানেলসগুলো ভাসছে সেটা হলো সাইটোপ্লাজম, এখানেও বলে। সেম অর্গানেলসগুলোর নাম প্ল্যান্ট সেলের মতনই থাকবে। এখানে এটা লাইসোজোম, এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা আমাদের নিউক্লিয়াস, এটা আমাদের গলগি বডি, এটা আমাদের রাইবোজোম, এটা আমাদের সেল মেমব্রেন। এই কভারিংটা হচ্ছে সেল মেমব্রেন। সেল ওয়াল, আউটারমোস্ট লেয়ার অফ প্ল্যান্ট সেল মেমব্রেন, আউটারমোস্ট লেয়ার অফ অ্যানিমাল সেলস, এটি একটি সেমি পারমিয়েবল লেয়ার। নিউক্লিয়াস, ব্রেন অফ সেল। এখন ব্রেন অফ সেল কেন বলা হচ্ছে? সেলের যে সমস্ত ফাংশন সেটা কে কন্ট্রোল করে? নিউক্লিয়াস। সেজন্য 10% অফ এ সেল, মানে সেলের যে পুরো 100% স্ট্রাকচার তার মধ্যে 10% এটি কভার করে। নিউক্লিয়াসের ভেতর এক ধরনের ফ্লুইড থাকে যাকে নিউক্লিওপ্লাজম বলে। মাইটোকন্ড্রিয়া প্রডিউস এনার্জি ইন দি ফর্ম অফ এটিপি। এটিপি মানে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এনার্জি মেড ইন ক্রিস্টি পার্ট, মানে মাইটোকন্ড্রিয়ার যে ক্রিস্টি পার্ট আছে সেখানে এই এটিপিটা তৈরি হয়, তাই একে পাওয়ার হাউস অফ সেল বলে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, টু পার্ট, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অ্যাটাচ উইথ নিউক্লিয়াস। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, it forms lipids, ribosome absent, so it is smooth. Rough endoplasmic reticulum, it forms protein, ribosome present, so it is rough. Golgi body, help in primary packaging and transportation. সেলের মধ্যে যে ট্রান্সপোর্টেশনের কাজ করে সেটা করে গলগি বডি। কপিক্যাট অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে ফাংশন সেটাকে এটা কপি করে। প্লাস্টিড, ফাউন্ড ইন ইউক্যারিওটিক সেল। প্লাস্টিডটা ইউক্যারিওটিক সেলে, মানে নতুন ধরনের আগের যে প্রোক্যারিওটিক সেল সেখানে পাওয়া যায় না, এটা ইউক্যারিওটিক সেলে পাওয়া যায়। তো প্ল্যান্ট সেলে পাওয়া যায়, কিন্তু অ্যাবসেন্ট থাকে অ্যানিমাল সেলে। তাই এটা একটা ডিফারেন্স যে প্লাস্টিড অ্যানিমাল সেলে থাকবে না আর প্ল্যান্ট সেলে থাকবে। কিচেন অফ দি সেল কেন বলে? কিচেনে কি হয়? কিচেন মানে রান্নাঘর, যেখানে খাবার তৈরি হয়। তো সেলের যে খাবার কোথায় তৈরি হয়? প্লাস্টিডে। লাইসোজোম, সুইসাইডাল ব্যাগ অফ সেল। কেন বলছে সুইসাইডাল ব্যাগ? কারণ এখানে এক ধরনের এনজাইম থাকে, হাইড্রোলাইটিক এনজাইম। এটা কি করে? দ্যাট ওয়ার্কস অ্যাজ ইন্ট্রাসেলুলার ডাইজেশন। তো লাইসোজোমের কাজ হচ্ছে এটা ইন্ট্রাসেলুলার, সেলের মধ্যে যে ডাইজেশন হয় সেটার কাজ করে কে? লাইসোজোম। তো একে অ্যাটম বম্ব অফ সেলও বলে বা সুইসাইডাল ব্যাগ অফ সেল বলে। ভ্যাকিউলস হচ্ছে স্টোরেজ অফ ওয়াটার, মিনারেলস, মেনটেন অ্যাসিডিটি অফ সেল, এক্সক্রিট ওয়েস্ট ফ্রম সেল। রাইবোজোম, প্রোটিন ফ্যাক্টরি, হেল্প ইন সিনথেসিস অফ প্রোটিন ইন সেল, ইট রিমেন অ্যাটাচ উইথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম।